হ্যালো বন্ধুরা, এইমাত্র একটা ফোন নিয়ে আসছে কাস্টমার। ফোনটা হচ্ছে আইটেল। ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা চার্জ হয় না। তো আমরা একটু চেক করে দেখব আসলে কি ফোনটা চার্জিং পিনটা নষ্ট কিনা। তো আমরা এখন চার্জার পিনটা চেক করলাম এবং অনেকভাবেই ট্রাই করলাম নাড়াচাড়া দিয়ে। তো দেখলাম আসলে এই পিনটা নষ্ট। তো পিনটা এখন চেঞ্জ করব। তো ফোনটা এখন খুলব। তো ফোনটা খুলতেছে এখন। ফোনটা হচ্ছে আপনার বেশি সম্ভবত পানিতে পড়া, যার কারণেই এই টাইপ সি পিনগুলো নষ্ট হয়। তাছাড়া টাইপ সি পিন সহজে নষ্ট হয় না যদিও। তো খুলে এখন দেখব ফোনটাকে আসলে পানি টানি লাগছে কিনা। ফোনটা দেখে মনে হলো ফোনটা নতুন, কিন্তু যেহেতু চার্জ হচ্ছে না। ফোনের ব্যাকটা একটু ভালো হার্ডি, খুলতে যদিও একটু কষ্ট হচ্ছে। ফোনটা আমরা খুলে ফেলাইছি। আপনারা অনেক সময় দেখবেন ফোনটা খোলার সময় অনেক সময় আছে যে ডিসপ্লেটা বেশ ছিঁড়ে যায় বা ডিসপ্লে সাদা হয়ে যায়। এই জন্য ফোনটা অনেক সাবধানে খুলতে হয়। ডিসপ্লে নড়ানোতে অনেক সময় দেখা যায় যে ডিসপ্লে সাদা হয়ে যায় বা ডিসপ্লের বেজ ছিঁড়ে যায়। তো আমরা আস্তে ধীরে খুলব। ডিসপ্লের উপরে যে কিপ্যাডটা থাকে, কিপ্যাডটা খুলে নেব, যাতে আমরা এই পোর্টটা খোলার সময় কিপ্যাডটা নষ্ট না হয়ে যায়। তো আমরা কিপ্যাডটা খুলে ফেললাম। এখন চার্জিং পিনটা দেখব। তো এখানে আসলে পানিতে যাওয়া, পানি লাগিয়ে ফোনের আইসিগুলো একটু লোনা ধরে গেছে। তো আমরা একটু থিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করা হয়ে গেলে আমরা এখন চার্জের পিনটা চেঞ্জ করে ফেলাবো। চার্জের পিনটা চেঞ্জ করার সময় যেহেতু টাইপ সি, এই যে এখানে আপনার অনেকগুলো লাইন থাকে, তো একটু বেশি করে হিট দিয়ে নেব যাতে আপনার পিনগুলো উঠে না যায়। তো পিনটা আমি খুলে ফেলাইছি। এখন ভালো করে পেস্ট দিয়ে চার্জিং ওই স্লটটাকে ঘষে একটু পরিষ্কার করে নেব। চার্জ পিনটা ভালো করে পরিষ্কার করার জন্য আমরা বেশি করে পেস্ট নেব এবং ভালো করে পরিষ্কার করে নেব যাতে চার্জিং পিনের ওইখানে কোনো ময়লা না থাকে। এবং যে পিনটা সেম ওই পিনটাই আমরা লাগাবো। তো আমরা এখন আরেকটা পিন, নতুন একটা পিন আনবো। তো নতুন পিনটা আনার পরে দেখলাম যে আমাদের কাছে যে সকেটটা ছিল ওই পিনটা এক না, একটু আলাদা, মানে সেম পোর্টটা আমার কাছে নাই। তো তাও আমি এখন ওই পিনটাই লাগাবো যেহেতু আমার কাছে সেম পিনটা নাই। তো ওই পিনটা লাগানোর জন্য আপনার ওই চার্জিং যে লাইনগুলো একটু ঢেকে দিতে হবে, কারণ আমার পোর্টটা আলাদা, নাহলে শর্ট হয়ে যাবে। কারণ পোর্টটা এক না, আমি একটা অন্য পিন লাগাবো। এই জন্য আমি ওই লাইনগুলা একটু ঢেকে দিয়ে
ভালো করে ঢেকে দেব যাতে লাইনগুলো শর্ট না হয়ে যায়। পিনটা আমি এখন লাইনগুলো ঢেকে দিচ্ছি এবং ঢেকে দেওয়ার পরে ওই পিনটা যেহেতু লাগাবো, তো ওই পিনে আমার কিছু তার দিতে হবে। আপনার তার লাগাইয়ে এরপরে পোর্টে লাইন দিতে হবে, নাইলে ওই পোর্টে লাইন পাবে না। তো এই জন্য আমি কিছু টাইপ সি, তো এটা দুই সাইডে লাইন থাকে, তো আমি কিছু তার নিলাম। তারগুলো আমি লাগাই নিব। তো এখন আমি তারগুলাই একটু জড়াই নিতেছি যাতে আমার ঝালাই দেওয়ার সুবিধা হয়। তো আমি ছোটো ছোটো করে তারগুলো একটু কেটে নিলাম। তো তারগুলো কাটা হয়ে গেছে। এখন আমি তারগুলা জ্বালাই দিয়ে দেব। এটা শুধু মাদারবোর্ডের সাথে দেব। এরপরে বাকি আরেক সাইড আমি চার্জিং পিনের সাথে দিয়ে দেব। তো মাদারবোর্ডের যে লাইনগুলা, এই লাইনগুলা সম্ভবত আপনার দুই সাইডেই থাকে, এই জন্য আমি দুই সাইডেই তার টানাই দেব, নাইলে চার্জ শো করবে না, দেখা যাবে। তো আমি এটার লাইন আপনার প্রথমটা বা দ্বিতীয়টা, দুই সাইডের প্রথম দ্বিতীয়, আমি দুই সাইডের পিনগুলায় লাইন দিয়ে দিলাম। সো আমি এখন টেপ দিয়ে তারটা ঢেকে দিলাম, যেহেতু ওইটার আমার এখন দরকার নাই। তো তারটা আমার টানানো হয়ে গেছে। এখন আমি হালকা একটু হিট দিয়ে নেব যাতে রানটা গলে, আর চার্জের পিনটা আমি সহজেই ওইখানে বসায় দিতে পারি। তো চার্জের পিনটাও আমার বসানো প্রায় হয়ে গেছে। তো চার্জের পিনটাও বসানো হয়ে গেছে। এখন আমি বাকি যে তারটা আছে ওই তারের লাইনটা আমি চার্জিং পিনের দুই সাইডে দিয়ে দেব। যদি আমার কোনো লাইন হিটে নষ্ট হয় নাই, তো এখন আমি ওই তারগুলা সুন্দর করে ঝালাই দিয়ে দেব। তারটা আমি এখন ঝালাই দিতেছি। তো তারটা ঝালাই দেওয়ার সময় অনেক সময় দেখা যায় যে অনেক চিকন তার, তো আপনার ঝালাই দেওয়ার সময় একটার সাথে আর একটা লাগিয়ে যেতে পারে। তো এগুলো আমরা অনেক সাবধানে আস্তে ধীরে ঝালাই দেব যাতে একটার সাথে আর একটা কখনো লেগে না যায়। তো সুন্দর মতো ঝালাই দেওয়া হলে আমরা বাকিটা চেক করব। আমার এই লাইনগুলো আমি এখনও ঝালাই কমপ্লিট হয় নাই। তো আমি এখনও চেষ্টা করতেছি বাকি লাইনগুলো সুন্দরভাবে এখানে ঝালাই দেওয়ার জন্য।
আমাদের সব লাইনগুলো ঝালাই না দেওয়া পর্যন্ত আমরা চেক করতে পারতেছি না যে আসলেই আমাদের পেনটা কি চার্জ হচ্ছে কি না। তো এই জন্য আগে ভালো করে ঝালাই দিয়ে এরপরে আমরা চেক করব। এই জন্য আপনাদের সবসময় ভালো তাতাল, ভালো রান, রজন এগুলো ইউজ করতে হবে। কারণ ভালো তাতাল না হলে আপনি এই সমস্ত পিনের কাজ করা খুবই কষ্ট। কারণ অনেক ছোট জায়গা, এখানে তাতালের মাথাটাও চিকন না হইলে অনেক সময় ঝালাই দেওয়া যায় না। আবার দেখা যায় যে যদি টাইপ সি পিন হয় তাইলে তো আবার লাইন থাকে অনেকগুলা। সবচেয়ে ভালো হয় মাইক্রোস্কোপ থাকলে, যেহেতু আমার এখানে এখন মাইক্রোস্কোপ নাই। তো পিনগুলো আমার এখন জ্বালাই দেওয়া হয়ে গেছে। তো আমি এখন বোর্ডে বসাইয়ে চেক করার চেষ্টা করব যে আসলে কি আমার এখন চার্জ হচ্ছে কিনা। ফোনটা আমরা ব্যাটারিটা লাগাবো এখন। ব্যাটারিটা লাগিয়ে ফোনটা চেক করব। তো যদিও আমার ব্যাটারিতে মনে হয় চার্জ নাই, যার কারণে হচ্ছে না। তো আমরা ব্যাটারিটা চেঞ্জ করে পাওয়ার সাপ্লাই লাইন দেব। তো পাওয়ার সাপ্লাই লাইন দেওয়ার পরও দেখা যাচ্ছে যে আমার ফোনটায় চার্জ হচ্ছে না। তো এই জন্য আমরা চার্জিং পিনটায় একটু থিনার দেব। অনেক সময় আছে থিনার দিলে আপনার যে ওই রান রজনের যে ধোঁয়াটার কারণে হয়তো চার্জ হয় না। তো থিনার দিলে এই জিনিসটা ছেড়ে দেয়। তো এখন আমাদের ফোনটা চার্জ হচ্ছে। তো এখন আমরা সেটটা কমপ্লিট। সুন্দর করে তো আমরা এখন ক্যাচিংটা লাগাবো। ক্যাচিংটা সুন্দর করে লাগিয়ে ফোনের নাটগুলো লাগাই দেব। যদিও ফোনটা আমাদের কমপ্লিট, তো নাটগুলো লাগানো হলেই আমরা কাস্টমার হাতে ফোনটা দিয়ে দিতে পারবো। আমি এখন নাটগুলো লাগাই দিয়েছি। নাটগুলো লাগানো শেষ হলেই ক্যাচিংটা লাগাই